দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নাবাইতু সুন্নাতাল ইতিকাফ। রহমতে আলম নূরে মুজস্সম রসুল আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উপর দুরূদ শরীফ পাঠ করা পুলসিরাতের উপর নূর হবে। যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, রমাদানুল মুবারকের মাস। এই মাসে বান্দা যে আমলই করুক না কেন, তার ইবাদতকে ৭০ গুণ বাড়িয়ে দেওয়া হয়। তো বান্দা যদি দুরূদ শরীফে পড়ে, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এক দুরূদ শরীফের বদলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে ৭০ গুণ বেশি সওয়াব প্রদান করবেন। আসুন আমরা একবার দুরূদ শরীফ পড়ি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার আয়াত নং 28 এর মধ্যে ইরশাদ করেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই পৃথিবীতে একটা নিয়ম আছে, বান্দা যে জিনিসকে যত বেশি স্মরণ করে, সেই জিনিসের ব্যাপারে প্রস্তুতি নিতে তার জন্য তত বেশি সহজ হয়। যেমন আমাদের কলেজ, স্কুল, ইউনিভার্সিটিতে পরীক্ষা হয় না? এখন যে ব্যক্তি পুরা বছর পরীক্ষাকে স্মরণ করবে, আমার পরীক্ষা আছে, আমার ফার্স্ট সেমিস্টার, আমার সেকেন্ড সেমিস্টার, আমার আগামীতে পরীক্ষা আছে, আমার পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। যে যত বেশি পরীক্ষার জন্য প্রিপারেশান নেয় বা পরীক্ষার কথা চিন্তা করে, তার প্রিপারেশান ততই ভালো হয়, পড়ালেখার মধ্যে তার আগ্রহ বেশি থাকে। কেন? সে স্মরণ করতেছে বেশি পরীক্ষাকে। তো এই সূত্রকে ধরে কোরআনে পাকের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন একটি বিষয়ের ব্যাপারে বারবার আলোচনা করেছেন, বারবার আমাদেরকে স্মরণ করিয়েছেন একটা জিনিসের ব্যাপারে, যেন আমরা তার ব্যাপারে প্রস্তুতি নিতে পারি। আর সে বিষয়টি কি? সে বিষয়টি হচ্ছে মৃত্যু, মত, মানুষের মৃত্যু। এই মৃত্যু জিনিসটাকে কোরআনে পাকের মধ্যে অহরহ স্মরণ করানো হয়েছে। আমি যে আয়াতে মুবারাকা তেলাওয়াত করেছি, এই আয়াতে মুবারাকাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে আমার বান্দারা, ওয়া কুনতুম আমওয়াতা, হে আমার বান্দারা, তোমরা মৃত ছিলে। তোমরা কি ছিলে? তোমরা মৃত ছিলে। ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে জীবিত করলাম। সুম্মা ইউমীতুকুম, অতঃপর আমি তোমাদেরকে আবার মৃত্যু দিব। সুম্মা ইউহয়ীকুম, অতঃপর তোমাদেরকে আবার জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপর তোমাদেরকে আমার নিকটেই ফিরে আসতে হবে। এই আয়াতে মুবারাকাতে আল্লাহ রাব্বুল আলামিন 2 বার মৃত্যুর আলোচনা করেছেন আর 2 বার হায়াতের আলোচনা, জীবনের আলোচনা করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, 2টা মৃত্যু দ্বারা কোন মৃত্যুকে বোঝানো হয়েছে?
আর দুইটা জীবন দ্বারাও কোন জীবনকে বোঝানো হয়েছে? কুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলে। এর অর্থ হচ্ছে আমাদের অস্তিত্ব ছিল কিন্তু আমরা ছিলাম মৃত। এই পৃথিবীতে আসার পূর্বে আমাদের অস্তিত্ব ছিল কিন্তু আমরা মৃত ছিলাম। অর্থাৎ এই পৃথিবীতে যেভাবে আমাদের শরীর আছে, আমাদের উপলব্ধি আছে, অনুভূতি আছে, আমরা স্বাদ অনুভব করতে পারি, এই পৃথিবীতে আসার পূর্বে আমাদের অস্তিত্ব তো ছিল বটে, কিন্তু এই সব আমাদের ছিল না। কারণ তখন আমরা রূহ জগতে ছিলাম, আলামে আরওয়াহতে ছিলাম। কই ছিলাম? আলামে আরওয়াহতে, রূহ জগতে ছিলাম, আত্মার জগতে ছিলাম। তখন আমাদের অস্তিত্ব ছিল কিন্তু এই পৃথিবীর মতো না যেভাবে আমরা আজ উপলব্ধি করতে পারছি। তাই সে বিষয়টাকে আল্লাহ তাআলা মৃত বলে আখ্যায়িত করেছেন, যে তোমরা মৃত ছিলে। ফাহিয়াকুম, অতঃপর আমি তোমাদেরকে জীবন দান করলাম, তোমাদেরকে আমি পৃথিবীতে পাঠিয়ে জীবন দিলাম। কিন্তু মনে রেখো, সুম্মা ইউমীতুকুম, আমি তোমাদেরকে আবার মৃত্যু দিব, তোমরা আবার মরবে। সুম্মা ইউহয়িকুম, আর এ মরার পর তোমাদেরকে কবরে থাকতে হবে, অনেক দিন কবরে থাকতে হবে। যতদিন তোমরা হায়াতও পাও নাই তার চেয়েও বেশি দিন তোমাদেরকে কবরে অবস্থান করতে হবে। অতঃপর সুম্মা ইউহয়িকুম, তোমাদেরকে আমি হিসাব নিকাশের জন্য পুনরায় কিয়ামতের দিন জীবিত করব। তো এই দ্বিতীয় যে জীবনের কথা বলা হচ্ছে, আমি তোমাদেরকে জীবিত করব, কিয়ামতের কথা, যে কিয়ামতের দিন আমি পুনরুজ্জীবিত করব তোমাদেরকে। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা সকলেই নিজের কবর থেকে উঠবে আর আমার দিকেই ফিরে আসবে হিসাব নিকাশের জন্য। এখানে দুইটা মৃত্যু আর দুইটা হায়াত আমরা বুঝতে পেরেছি। এখন এই চারটা বিষয়, দুইটা মৃত্যু, দুইটা হায়াতের আলোচনা আল্লাহ তাআলা কোরআনে পাকে স্পেসিফিকভাবে আলাদা আলাদাভাবে করেছেন। চারটা বিষয়ের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকে বিস্তারিত অন্যান্য জায়গায় করেছেন। কিন্তু আজকে আমাদের যা সংক্ষিপ্ত আকারে আলোচনা করব তা হচ্ছে ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, শুধু এতটুকুর মধ্যে থেকে আমরা আলোচনাটা করব, যে আমি তোমাদেরকে পৃথিবীতে জীবন দান করেছি, অতঃপর তোমাদের থেকে আবার আমি জীবন নিয়ে নিব, তোমাদেরকে আবার আমি মৃত্যু দিব। এতটুকুতে আমাদের আলোচনা হবে, পুরো আয়াত না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের মধ্যে ইরশাদ করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওই যে দুটো বিষয়কে বেছে নিয়েছি, সে দুটো বিষয়ের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আর আমি তোমাদেরকে পৃথিবীতে যে জীবন দান করেছি হায়াত, আর তোমাদেরকে যে মৃত্যু দিব, এই হায়াত এবং মৃত্যুকে সৃষ্টি করেছি, তৈরি করেছি যেন আমি তোমাদের পরীক্ষা করতে পারি যে কে ভালো আমল করবে আর কে মন্দ আমল করে। তাই আমাদের উচিত মৃত্যুর পূর্বেই মৃত্যুর প্রস্তুতি নেওয়া। এর মধ্যে কোনো সন্দেহ নাই যে একদিন আমাদের সকলকে মৃত্যুবরণ করতেই হবে। মনে রাখবেন, মৃত্যু এবং কবরের জীবনটা আখিরাত এবং কিয়ামতের প্রথম স্তর। আখিরাত আর কিয়ামতের জীবনের প্রথম ধাপ হচ্ছে মৃত্যু এবং এই কবরের জীবন। তাই এটাকে বলা হয় আলামে বারজাখ। এই জীবনের নাম আলামে বারজাখ, যেখানে মানুষকে পৃথিবীর থেকেও বেশি থাকতে হয়। যেমন আমরা দেখি কবরস্থানে চলে যাই, আজ থেকে কেউ হয়তো 100 বছর পূর্বে ইন্তেকাল করেছে, কেউ 300 বছর পূর্বেও ইন্তেকাল করেছে, এমনও কবর আমরা পেয়ে যাব। কিন্তু তার জীবনই দেখেন, সে এতদিন বাঁচে নাই, সে 60 বছর 70 বছর। আচ্ছা, পূর্বে তো মানুষ একটু বেশি বাঁচত, বেশির চেয়ে বেশি 110 বছর 120 বছর, রেয়ার, অনেক রেয়ার। এতদিন সে বাঁচেও নাই যতদিন তাকে ওই একা কবরের মধ্যে থাকতে হচ্ছে। এখন চিন্তা করুন ওই কবরের প্রস্তুতি নেওয়া কত জরুরি, যেখানে আমাকে পৃথিবীর থেকেও বেশি থাকতে হবে। ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ গজালি রহমতুল্লাহি তাআলা আলাইহি মৃত্যুকে, মানুষের মৃত্যুকে কিয়ামতে সুগরা বলে আখ্যায়িত করেছেন, যেটা হচ্ছে ছোট কিয়ামত। প্রত্যেক ব্যক্তির জীবনের, প্রত্যেক ব্যক্তির ব্যক্তিগতভাবে তার মৃত্যু তার জন্য ছোট কিয়ামত। একটা হচ্ছে বড় কিয়ামত, যা হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিবেন তখন সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওটা হচ্ছে বড় কিয়ামত, আসল কিয়ামত। কিন্তু প্রত্যেক ব্যক্তির পার্সোনাল জীবনে, ব্যক্তিগত জীবনে তার কিয়ামত হচ্ছে তার মৃত্যু। এর কারণ কি? এর কারণ হচ্ছে যখন মানুষ মৃত্যুবরণ করে
যখন মানুষ ইন্তেকাল করে তখন 3টা বিপদের সম্মুখীন সে হয়ে থাকে। কয়টা বিপদের? 3টা বিপদের সে সম্মুখীন হয়ে থাকে, যা মারাত্মক একটা বিপদ, যা তার জন্য কিয়ামত স্বরূপ। আসুন শুনি কিভাবে মৃত্যুর তুলনা কিয়ামতের সাথে করা হয়েছে। প্রথম বিপদ হচ্ছে যখন মানুষের মৃত্যু আসে তখন সর্বপ্রথম তাকে যে জিনিসের সম্মুখীন হতে হয় তা হচ্ছে মৃত্যুর যন্ত্রণা। যতক্ষণ পর্যন্ত কেউ মরবে না ততক্ষণ পর্যন্ত কেউ বুঝতে পারবে না মৃত্যুর যন্ত্রণা কত বেশি। কিন্তু হ্যাঁ, আমাদের আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামগণ, সাহাবায়ে কেরামগণ তারা কিছু উপমা দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন। হযরত ঈসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি সর্বদা নিজের অনুসারীদেরকে বলতেন যে, হে আমার অনুসারীরা, হে আমার সাহাবীরা, তোমরা আমার জন্য দোয়া করো। ঈসা নবী হওয়ার পরেও নবী হওয়ার পরেও তিনি বলতেন, হে আমার অনুসারীরা, আমার সাহাবীরা, আমার জন্য দোয়া করো যেন আল্লাহ তাআলা আমার মৃত্যুর কষ্ট না দেয়, মৃত্যুর সময় যেন আমার যন্ত্রণা কম হয়। কারণ আমার এত বেশি ভয় লাগে যে হইতে পারে মৃত্যুর যন্ত্রণার কথা চিন্তা করেই আমি মরে যাব। আর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুউবুল ঈমানের মধ্যে বলেছেন যে, হে আমার উম্মতিরা, ওই মৃত্যু যার স্বাদ তোমাদেরকে একদিন না একদিন ভক্ষণ করতেই হবে, এই মৃত্যু এমন একটা বিষয়, তোমরা যতটুকু মৃত্যুর ব্যাপারে ইনফরমেশন রাখো, তোমাদের যতটুকু মৃত্যুর ব্যাপারে খবর আছে, যদি এতটুকু ধারণা এই পৃথিবীর পশু পাখিদের থাকতো তাহলে তারা খাওয়া দাওয়া ছেড়ে দিত। হযরত শাদ্দাদ ইবনে আউস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, যা ইমাম গাজ্জালি আলাইহি রাহমা হিয়াউল উলুমের মধ্যে বর্ণনা করেছেন, তার ফরমানটি তিনি বর্ণনা করেন, করাত দিয়ে চিরলে বা কাঁচি দিয়ে চামড়া ছিললে কিংবা কাউকে উত্তপ্ত পানির পাতিলে নিক্ষেপ করলে যে পরিমাণ কষ্ট অনুভব হয় তার চেয়েও বেশি কষ্ট সে মানুষের হয় যার রূহ বের হচ্ছে। যদি কোনো মৃত ব্যক্তি কবর থেকে বের হয়ে শুধু এতটুকু বলে দেয় যে তার কত কষ্ট অনুভব হয়েছে, তো মানুষের ঘুম হারাম হয়ে যাবে, মানুষেরা নিদ্রার স্বাদ অনুভব করতে পারবে না। এটা হচ্ছে মৃত্যু। আচ্ছা, আমি কিন্তু কোনো স্টোরি বলছি না, এরকম হাদিস এরকম না, এটা এমন একটা রিয়ালিটি যা আমাদেরকে এর ফেস করতে হবে, যা আমাদের সামনে কিছুদিন পরে আমাদের সামনে আসবে মৃত্যু। আমি তার ব্যাপারে বলছি। এখন আমরা ব্যক্তিগতভাবে নিজেদেরকে জিজ্ঞেস করি যে আমি এরকম বিপদের সম্মুখীন হলে আমি কিভাবে ধৈর্য ধারণ করব, আমি পারবো নাকি পারবো না। আচ্ছা, এটা ছিল প্রথম বিপদ। দ্বিতীয় বিপদ হচ্ছে যে মানুষ যখন মৃত্যুবরণ করে, যদি তার আমল নামায় ইবাদত কম থাকে, গুনাহগার থাকে, নাফরমান থাকে, তাহলে রূহ কবজকারী ফেরেশতা মালাকুল মত তার কাছে সবচেয়ে ভয়ঙ্কর রূপ নিয়ে আসেন, সবচেয়ে ভয়ঙ্কর রূপ নিয়ে। হযরত ইব্রাহিম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম একদা মালাকুল মতের সাথে সাক্ষাৎ হইলে, যেহেতু নবী ছিলেন, ফেরেশতাদের সাথে কথাবার্তা হইতো, তো জিজ্ঞাসা করেন, হে মালাকুল মত, তুমি যখন কোনো গুনাহগার বান্দার রূহ কবজ করার জন্য যাও তখন তুমি কিভাবে যাও, আমাকে একটু দেখাও। মালাকুল মত বললেন, আপনি সহ্য করতে পারবেন না, তা এত ভয়ঙ্কর যে আপনি সহ্য করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, আমাকে দেখাও, আমি উপলব্ধি করতে চাই যে গুনাহগার মুসলমান বান্দার ইন্তেকালের সময় তুমি তার কাছে কিভাবে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, কিছুক্ষণের জন্য মুখটা অন্যদিকে ফিরান। ইব্রাহিম আলাইহিস সালাম অন্যদিকে তাকায়, এখন আবার দেখেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি দেখেন, যে কালো রঙের একজন ব্যক্তি, বড় বড় চুল, ইমাম গাজ্জালি ইহইয়াল উলুমের মধ্যে লেখেন, বড় বড় চুল, যার চোখ থেকে আগুনের শিলা বের হচ্ছে, বড় বড় দাঁত, আর এমন ভয়ঙ্কর চেহারা যে ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে অজ্ঞান হয়ে যান। কিছুক্ষণ পর আবার ইব্রাহিম আলাইহিস সালামের যখন জ্ঞান ফিরে আসেন, ততক্ষণে মালাকুল মত আবার নর্মাল আকৃতিতে চলে আসেন নিজের ফেরেশতার রূপে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম মালাকুল মতকে বলেন, হে আজরাইল, হে মালাকুল মত, তোমার যে আকৃতি, তুমি যে রূপ নিয়ে গুনাহগার বান্দার রূহ কবজ করার জন্য যাও, আমি মনে করি তোমার এই ভয়ানক দৃশ্য, তোমার ভয়ানক আকৃতি এই গুনাহগারের জন্য যথেষ্ট। এটা হচ্ছে দ্বিতীয় বিপদ। আর তৃতীয় বিপদ হচ্ছে
যখন বান্দা ইন্তেকাল করে বা আমি আপনিও যখন ইন্তেকাল করব, তখন পরিবার পরিজন, সম্পত্তি, টাকা পয়সা, আমাদের যা কিছু রয়েছে, যার জন্য আমরা পুরা জীবন লুটিয়ে দিয়েছি, ওই সকল কিছু মুহূর্তের মধ্যে আমাদের থেকে পৃথক হয়ে যাবে। বান্দা যখন ইন্তেকাল করে, তো ইন্তেকালের সময় মালাকুল মত ওই বান্দার রূহ কবজ করার সময় তাকে বলে, যদি ওই বান্দা নেককার থাকে তখন তাকে বলে যে সুসংবাদ তোমার জন্য জান্নাত রয়েছে। আর যদি বান্দা গুনাহগার থাকে তো মালাকুল মত বলে দুর্ভাগা তোমার জন্য জাহান্নাম রয়েছে। তাই বুখারী শরীফের হাদিসে মুবারাকা এবং ইমাম হাকিম লিল মুস্তাদরাকের মধ্যেও রয়েছে যে রূহ কবজ করার সময় বান্দা জেনে যায়, যখন বান্দা মৃত্যুবরণ করে না, যখন বান্দা মরতে থাকে তখন বান্দা বুঝে যায় যে তার ঠিকানা জান্নাত হবে না তার ঠিকানা জাহান্নাম হবে। এটা সে বান্দা বুঝতে পারে। কত ভয়ঙ্কর একটা বিপদ। একদিকে শরীরের যন্ত্রণা, এক একটা রোগ থেকে, এক একটা শরীরের মাংস থেকে, এক একটা হাড্ডি থেকে রূহ বের হচ্ছে, তার যন্ত্রণা। উপর থেকে চোখের সামনে ভয়ঙ্কর দৃশ্য, উপর থেকে সব পরিবার পরিজন ছুটে যাচ্ছে, ওই সম্পত্তি, ওই ব্যাংক ব্যালেন্স যার জন্য সারা জীবন দিয়ে দিলাম, ও সব কিছু ছেড়ে ছুটে যাচ্ছে। আবার সামনে যে কবরের জীবনে যাচ্ছি, ওই কবরের জন্য কোনো আমল নাই, কোনো ইবাদত নাই, কোনো নেকি নাই, অথচ পৃথিবীর থেকেও বেশি সেখানে থাকতে হবে। এত বড় বিপদ নিয়ে, কষ্ট নিয়ে, ভয়ঙ্কর রূপ নিয়ে দেখে, ভয়ঙ্কর দৃশ্য দেখে বান্দা যখন ইন্তেকাল করে, তাই ইমাম গাজ্জালী আলাইহির রহমা বলেছেন যে তার এই মৃত ব্যক্তির অবস্থাকে কিয়ামতের সুগরা বলা হয়। এটা তার জন্য কিয়ামত। একদিকে ভয়ও পাচ্ছে সবচেয়ে বেশি, একদিকে যন্ত্রণাও সবচেয়ে বেশি, একদিকে সবকিছু সারা জীবন অর্জন করলো, সবকিছু ছুটেও যাচ্ছে। আর যে জীবনের দিকে সে যাচ্ছে, পরকালীন জীবন, ও তার জন্য কোনো প্রস্তুতিও নাই। মারা গেল সে, মারা গেল সে, সব দিক থেকেই সে মারা গেল, সে তো প্রস্তুতি নিতেই পারলো না। সত্যি আমার প্রিয় ইসলাম ভাইরা, মনে রাখবেন, মৃত্যু এটা এমন একটা জিনিস, কোনো ধর্ম মৃত্যুকে অস্বীকার করে না। আল্লাহকে অস্বীকার হতে করতে পারে, প্রত্যেক ধর্মর আকীদা মরতে হবে। এমন কোনো আপনি ধর্ম পাবেন না যে বলবে না মৃত্যুকে আমি অস্বীকার করি, মৃত্যু বলে কিছুই নেই, করতেই হবে। কেউ যদি অস্বীকার করেও, তাহলেও মৃত্যু তার কাছে আসবে। কেউ যদি ভুলেও থাকে, মৃত্যু, আমি ফোকাস করি, আমার জীবনে ফোকাস করি, তাহলেও মৃত্যু তার কাছে আসবে, মালাকুল মউত তার কাছে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমুআর মধ্যে ইরশাদ করেন, কুল, হে আমার হাবিব আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, নিশ্চয়ই মত, ওই মৃত্যু, যে মৃত্যু থেকে তুমি পলায়ন করো, ভুলে বসে থাকো মৃত্যুকে, ফাইন্নাহু মুলাকীকুম, তুমি অবশ্যই এই মৃত্যুর সাথে সাক্ষাৎ করবে, এই মৃত্যুর সাথে অবশ্যই সাক্ষাৎ করবে, একদিন মৃত্যু আসবে। আর সূরাতুন নিসার মধ্যে আল্লাহ তাআলা দেখুন বারবার কিভাবে স্মরণ করাচ্ছে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তুমি যেখানেই থাকো, তুমি চাঁদে থাকো, মঙ্গল গ্রহে থাকো, তুমি পৃথিবীর বাইরে চলে যাও, মৃত্যু তোমার কাছে আসবে। কোথায় পলায়ন করবা, মৃত্যু তোমার কাছে আসবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যদি কোনো বড় পাথরের অট্টালিকার মধ্যেও যদি লুকিয়ে থাকো, ওখানেও মৃত্যু তোমার কাছে চলে আসবে। আর মনে রাখবেন, মৃত্যুর জন্য বয়সের কোনো রিকোয়ারমেন্টস নাই, মৃত্যুর জন্য বয়সের কোনো রিকোয়ারমেন্টস নাই। একদিনে শিশুরও ইন্তেকাল হতে পারে, 30 বছরের যুবকেরও ইন্তেকাল হতে পারে, আবার 60 বছরের বৃদ্ধেরও ইন্তেকাল হতে পারে, যে কোনো সময়। আর ইন্তেকাল তো হচ্ছেই। আসলে ব্যাপারটা কি, আমরা আমাদের চারপাশে শুধু জীবিত মানুষদেরকেই দেখছি, সবকিছু জীবিত, সবকিছু রঙিনময়। আর সোশ্যাল মিডিয়া তো আছেই আমাদের মন মানসিকতাকে আরো রঙিনময় করে দেওয়ার জন্য, কিন্তু যে ইন্তেকাল করছে তাকে তো আমরা দেখছি না। কিন্তু মনে রাখবেন, 10 জনের মধ্যে একজন ইন্তেকাল করছেই, 100 জনের মধ্যে 2 জন কোনো না কোনো সময় ইন্তেকাল করছেই। হতে পারে ওই 98 জন ওই 2 জনের দিকে খেয়াল করছে না। ইমাম গাজ্জালী আলাইহির রহমা অনেক সুন্দর কথা বলেন যে মানুষ জানাজা দেখতে দেখতে এত অভ্যস্ত হয়ে গেছে যে কারো জানাজা দেখলেও অনুভব করে না এদিকে তো একদিন আমিও যাব, ওই জানাজা তো আমিও হতে পারি। নিজের হাতে কবরে দাফন করে, মাটি ফেলায়, তারপরে এটা অনুভব হয় না যে এক জায়গায় কবরে তো আমিও থাকবো। ইমাম গাজ্জালী বলেন, এখন অনুভূতি না হইলেও সমস্যা নাই, যেদিন অনুভূতি হবে ওই দিন সময় শেষ হয়ে যাবে। কারণ যেদিন আমরা ইন্তেকাল করব ওই দিন অনুভূতি হয়ে যাবে আমাদের যে আমি কি করলাম।
কিন্তু মনে রাখবেন, যেভাবে মৃত্যু মুসলমানের জন্য এটা শাস্তি স্বরূপ হয়ে থাকে, ঠিক সেভাবেই মৃত্যু আবার মুসলমানের জন্য উপহার। মৃত্যু মুসলমানের জন্য কি উপহার, আল্লাহর তরফ থেকে একটা গিফট। হ্যাঁ, এতগুলা শাস্তি আযাব ভয়ের কথা শুনে লাগতে পারে তা কিভাবে সম্ভব? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আজ-জুহুদ কিতাবের মধ্যে, যা ইবনে মুবারক কর্তৃক লিখিত, প্রিয় নবী ইরশাদ করেন তুহফাতুল মুমিনি আল মউত। তোহফা, মুমিনের উপহার হচ্ছে মৃত্যু। কেন? কারণ মৃত্যুর মাধ্যমে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের যত নিকটবর্তী অর্জন করতে পারে, সে অন্য কোনো ইবাদত দ্বারা তা অর্জন করতে পারে না। মৃত্যুর মাধ্যমে যখন কেউ মরে তো তার আমল যদি ভালো থাকে, তো মৃত্যুর মাধ্যমে বান্দা আল্লাহর এবং তার রাসূলের যত নিকটবর্তী হয়, অন্য কোনো পৃথিবীর কোনো আমল দ্বারা করতে পারে না। বিষয়টা নতুন লাগতে পারে, এটা সত্য। কেন? বুখারী শরীফের হাদিসে মুবারাকা। কোন কিতাব? বুখারী শরীফ। বুখারী শরীফের মধ্যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কিতাবুর রিকাকের মধ্যে, যে যখন কোনো মুমিন নেককার বান্দা ইন্তেকাল করে, নেককার বান্দা, পূর্বে যা বললাম তা গুনাহগার বান্দার জন্য ছিল, এখন যা বলছি তা নেককার বান্দার জন্য বলছি, যে যখন কোনো মুমিন নেককার বান্দার ইন্তেকাল হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুকে তার জন্য সহজ করে দেন। ওই মৃত্যুর যন্ত্রণা তাকে আর অনুভব হয় না। তখন মালাকুল মউত তার কাছে সুন্দর আকৃতি নিয়ে আসেন, যেন সে ভয় না পেয়ে যায় কি হচ্ছে এটা। অনুরূপভাবে তারপর সে আল্লাহর সাথে সাক্ষাৎ করার ইচ্ছা পোষণ করে। মুমিন বান্দার আত্মা তার শরীর থেকে বের হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে চায়। আর বুখারী শরীফের এই হাদিসের শেষ অংশ রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনও তার সাথে সাক্ষাৎ করতে চায়। আর ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে এই হাদিসের ভিত্তিতেই, যে যখন কোনো বান্দার ইন্তেকাল হয়, নেককার বান্দা, নেককারদের কথা হচ্ছে, নেককার বান্দার যখন ইন্তেকাল হয়, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার রূহকে প্রথমে নিজের দরবারে ডাকেন। ইবনে মাজাহ শরীফের সহিহ হাদিস। তখন তার রূহকে ফেরেশতারা, ওই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এবং তার সঙ্গী ফেরেশতারা ধরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিয়ে যায়। আল্লাহ তাআলা ওই রূহকে দেখেন, আত্মাকে দেখেন, আর ফেরেশতাদেরকে বলেন, হে আমার ফেরেশতারা, এই বান্দার নাম ইল্লিয়িনদের মধ্যে লিখে দাও, আমার প্রিয় বান্দাদের নামের মধ্যে, তালিকার মধ্যে লিখে দাও। যখন লেখা হয়ে যায়, আল্লাহর সাক্ষাৎ হয়ে যায়, তারপর ওই আত্মাকে আবার কবরে ফিরিয়ে দেওয়া হয়, যে এখন কিয়ামত পর্যন্ত কবরে থাকো। তখন ওই গুনাহগার বান্দার মতো তার কবর হয় না, তার কবর নুরানি কবর হয়। আর যতক্ষণে তার রূহ কবরে আসে, ততক্ষণে কাফন দাফন জানাজা গোসল সব হয়ে মানুষরা চলেও যায়, সে ততক্ষণে তার আত্মা ফিরে আসে। আর গুনাহগার বান্দার আত্মারা ঘোরাফেরা করতে থাকে, কান্নাকাটি করতে থাকে। বুখারী শরীফের হাদিসে মুবারাকাতে রয়েছে যে গুনাহগার বান্দার আত্মা তার জানাজার সাথে চলতে থাকে। বুখারী শরীফের এই হাদিস। নাফরমান বান্দা সারা জীবন ইবাদত করে নাই, নাফরমানি করেছে, নামাজকে কাজা করেছে, কোনো মতে রমজানে কয়েকটা রোজাও রেখে নিত, কিন্তু এছাড়া পুরা সারা জীবন নাফরমানি এবং দুনিয়া করে করে নিজের সময়কে যে অতিবাহিত করেছে, তার আত্মা জানাজার সাথে চলতে থাকে। ওই আত্মা তার পরিবার পরিজনকে দেখে চিৎকার করতে থাকে। বুখারী শরীফের হাদিস, চিৎকার করতে থাকে। কিন্তু প্রিয় নবী বলেন, পশু পাখি ছাড়া তার আওয়াজ আর কেউ শুনতে পারে না। এই চিৎকার করতে করতেই তাকে মানুষেরা কবরে দাফন করে চলে যায়। আমরা কি ইতিপূর্বে শুনেছি কখনো যে কবরে রাখার পর বান্দাকে 3টা প্রশ্ন করা হয়? আমরা কারা কারা জানি? একটু হাত তুলি। আমরা সকলে জানি যে কবরে 3টা প্রশ্ন করা হয়। তো নেককার বান্দার আলোচনা হচ্ছিল যে নেককার বান্দার ইন্তেকালের সময় কি হয়। তো এই হাদিসে মুবারাকা যা এখন আমি বলছি তা বুখারী শরীফেও রয়েছে কিতাবুল জানায়েজের মধ্যে, মুসলিম শরীফেও রয়েছে, আর আবু দাউদ শরীফের মধ্যেও রয়েছে কিতাবুস সুন্নাতে। যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে বান্দার ইন্তেকালের পর বান্দাকে 3টা প্রশ্ন করা হয়, যা আমরা জানি। প্রথম হচ্ছে মান রব্বুকা, তোমার রবকে, মা দীনুকা, তোমার দিনকে, আমি শর্টকাট করছি। আর তৃতীয় প্রশ্ন মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল,
এই ব্যক্তির ব্যাপারে তুমি কি বলতে? এখন আমি কিছুক্ষণ পূর্বেও বলেছি যে নেককার বান্দা মৃত্যুর মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলের যত নিকটবর্তী হতে পারে পৃথিবীর অন্য কোনো আমল দ্বারা হইতে পারে না। এখন কিভাবে? আল্লাহরটা তো শুনলাম, আল্লাহর নিকটবর্তী কিভাবে হয়, এখন রাসূলেরটা শুনি। যখন কবরের তৃতীয় প্রশ্নে তাকে জিজ্ঞাসা করা হয়, এখন এই ব্যক্তির ব্যাপারে তুমি কি ধারণা করো? এখন এটা ইশারা ইঙ্গিতের জন্য এই শব্দ আমরা ব্যবহার করি না, আর ওই শব্দ ব্যবহার করি দূরবর্তী জিনিসের জন্য। ওই যে ওই ব্যক্তিকে ডেকে নিয়ে আসো তো, ওই যে এখানে আমার মোবাইল আছে ডেস্কের উপর, নিয়ে আসো তো, বলি না আমরা? ঠিক সেভাবে আরবিতেও নিকটবর্তী জিনিসের জন্য আমরা ব্যবহার করি হাজা। কি ব্যবহার করি? হাজা। হাজা কিতাব, এটা হচ্ছে কিতাব, এটা হচ্ছে বই। রালিকা কিতাব, ওই যে ওইটা হচ্ছে বই। এই জন্য কাছের জন্য, আর ওই হচ্ছে দূরের জন্য। ঠিক সেভাবে আরবিতে হাজা কাছের জন্য, রালিকা দূরের জন্য। আমরা বুঝতেছি কথা? তো কবরের মধ্যে নাকিরাইন, মুনকার নাকির ওই মৃত ব্যক্তিকে জিজ্ঞাসা করে আবার উঠিয়ে, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, তৃতীয় প্রশ্নে, যে হে বান্দা বলো, এই যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমার কাছে অবস্থান করছে, এই ব্যক্তির ব্যাপারে তুমি কি বলতে? পৃথিবীতে তুমি কি ধারণা করো? এখন বুঝার বিষয় হচ্ছে যে এই হাদিসে মুবারাকা দ্বারা স্পষ্ট যে এখানে হাদা শব্দ ব্যবহার হয়েছে। উলামায়ে কেরামগণ বলেছেন, মুফাসসিরিনে কেরাম আর মুহাদ্দিসিনে কেরামগণের এটা ইজমা, একমত, যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মুমিনের কবরে তাশরিফ নিয়ে যান। সকলের কবরে তিনি তাশরিফ নিয়ে আসেন, আর সকলে মৃত্যুর পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করে। তাই তো ফেরেশতা জিজ্ঞাসা করে, এই ব্যক্তির ব্যাপারে তুমি কি বলো? তো এই তো কাছে দেখে তো এই বলছে না। অনেকে আবার মনে করে ছবি দেখানো হবে কবরের মধ্যে। যদি ছবি দেখানো হইতো তো ছবিরও তো আরবি শব্দ আছে। তো ফেরেশতারা জিজ্ঞাসা করতো, এই ছবির মধ্যে যে অঙ্কিত যে ব্যক্তি, এটা কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা রোহানি জগৎ, আখিরাতের জগৎ, ওখানে ছবি ইত্যাদির প্রয়োজন নাই। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সকল উম্মতের কবরে তাশরিফ নিয়ে আসেন। এখন যারা গুনাহগার, তারা দুর্ভাগা, যারা পৃথিবীতে নায়ক নায়িকা, অ্যাক্টর অ্যাক্ট্রেস, খেলোয়াড়দের কোনো না কোনো মানুষকে নিজের আইডিয়াল বানিয়েছিল, তারা তো দুর্ভাগা, প্রিয় নবীকে সামনে পেয়েও চিনতে পারবে না। কিন্তু যারা আশিকে রাসূল, যারা এই পৃথিবীতে প্রিয় নবীর সুন্নাতকে অনুসরণ করেছে, প্রিয় নবীর সুন্নাতে ডঙ্কা বাজিয়েছে, প্রিয় নবীকে ভালোবেসেছে, প্রিয় নবীর সুনাম গেয়েছে, সেই ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে চিনবে না তো আর কে চিনবে? আমার সুধারণা যে যে আসলে আশিকে রাসূল হবে, সে তো প্রিয় নবীকে দেখলে তার কদমে পড়ে যাবে। এক কবি তার লেখকের মধ্যে খুবই সুন্দর একটা প্রতিচ্ছবি তুলে ধরেছেন, যে একজন নেককার বান্দা তার কবরে যখন প্রশ্ন করা হচ্ছে, এই ব্যক্তির ব্যাপারে তোমার কি ধারণা, তখন সে কি করবে, এটার একটা প্রতিচ্ছবি সে এভাবে তুলে ধরেছে। শুনুন, কবর মে জব সরকার আয়ে তো মে কদমো মে গিরুঁ, কবরের মধ্যে যখন প্রিয় নবী তশরিফ নিয়ে আসবেন তখন আমি তার কদমে পড়ে যাব। আগার ফেরেশতে ভি উঠায়ে তো মে উনসে ইউ কাহুঁ, এখন যখন কদমে পড়ে যাব ইয়া রাসূলুল্লাহ, এই বলে কদমে যখন পড়ে যাব, তখন ফেরেশতারা বলবে, আরে কি করছো, উঠো উঠো, মুনকার নাকিরের প্রশ্ন তো বাকি আছে, উঠো, কি করছো? তখন ওই আশিকে রাসূল কি বলবে? ওই আশিকে রাসূলের যে মনের যে আন্তরিকতা, যে ইশকে রাসূল, তা বলে উঠবে, হে ফেরেশতা, এত কষ্ট করে, এত পরিশ্রম করে, দুনিয়ার এত ধাক্কা খেয়ে, মৃত্যুর যন্ত্রণাকে সয়ে আজ এ কবরে এসেছি এ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আর আজ তুমি আমাকে উঠাতে চাচ্ছ? সারা জীবন যার ডঙ্কা বাজিয়েছি, যার সুন্নাতের আমল করেছি, যার ইশকে রাসূলের ডঙ্কা বাজিয়েছি, আজ তার কদমে পড়বো না তো কার কদমে পড়বো? এই হাদিসে মুবারাকাতে আরেকটি শিক্ষণীয় বিষয় আছে, যা বলে ইনশাআল্লাহ শেষের দিকে যাব। প্রথম প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কে? এটা ডাইরেক্ট প্রশ্ন না, একটা পরিচয় জিজ্ঞাসা করা হচ্ছে, তোমার রব কে? আল্লাহ, এক কথায় উত্তর আল্লাহ। আচ্ছা, তোমার ধর্ম কি? ডাইরেক্ট কোশ্চেন, ডাইরেক্ট প্রশ্ন এটা, তোমার ধর্ম কি? এটা না যে এই তোমার ধর্মের ব্যাপারে তোমার কি ধারণা বলো, এটা না, তোমার ধর্ম কি? ইসলাম। উত্তরে এক কথায় ইসলাম।
কিন্তু যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে এনে যখন উম্মতিকে জিজ্ঞাসা করা হবে যে বলো তো মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, তখন এই প্রশ্ন হচ্ছে না এই ব্যক্তিকে, এই প্রশ্ন হচ্ছে না, কিন্তু এই ব্যক্তিকে তার নাম বলো, এই ব্যক্তির পরিচয় দাও। আল্লাহ তাআলার ব্যাপারে বললেন তোমার রব কে, ধর্মের আলোচনা হইল তোমার ধর্ম, তোমার দিন কি। কিন্তু প্রিয় নবীর ব্যাপারে প্রশ্ন হচ্ছে তুমি এই নবীর ব্যাপারে পৃথিবীতে কি বলতে। মা কুনতা তাকুলু, মা কুনতা তাকুলু এটা হচ্ছে মাজি ইস্তেমরারি, যারা একটু আরবি গ্রামার পড়েছে তারা বুঝবে। মা কুনতা তাকুলু এটা মাজি ইস্তেমরারি। ইংলিশে যদি বুঝতে হয় তাহলে এটাকে পাস্ট কন্টিনিউস বলে। কি বলে? পাস্ট কন্টিনিউস। তো জিজ্ঞাসা করা হচ্ছে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, হে ব্যক্তি এ কে, এ মুবারক সত্তা কে এটা জানতে চাচ্ছি না, নিশ্চয় তুমি জেনে গেছো এটা মোহাম্মদ, কিন্তু এটা বলো পৃথিবীতে তার গুণ গাইতা না তার গোস্তাকি করতা। এ কথা বলো যে পৃথিবীতে তার ব্যাপারে কি গুণ গাইতা। যখন 10 জন মানুষের সামনে এ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হইতো তখন তার গুণ গাইতা নাকি তার শানে বেয়াদবি করতা। এই ব্যক্তির ব্যাপারে মা কুনতা তাকুল, তুমি এই ব্যক্তির ব্যাপারে কি বলতে, তাকে নূর নবী বলতে না তাকে মাটির তৈরি মানুষ বলতে। মা কুনতা তাকুল, এই নবীর ব্যাপারে তুমি কি বলতে, এই নবীর ব্যাপারে ইলমে গায়বের কথা বলতে নাকি এই নবীর ব্যাপারে বলতে যে নবীর কাছে ইলমে গায়ব নাই, এই নবীকে নিজের মতো সাধারণ মানুষ বলতে নাকি এই নবীকে সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন বলে আখ্যায়িত করতে। কত বড় একটা কথা যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে পরিচয় জানতে চায় না, বরং প্রিয় নবীর ব্যাপারে পৃথিবীতে তুমি কি করতে এটা বলো, আকীদা বলো নিজের। তো পৃথিবীতে কেউ যতই বড় গোস্তাকানে রাসূল হোক, শিরিক বিদআত করে সারা জীবন অতিবাহিত করে দুক, কিন্তু কবরে প্রিয় নবীর সামনে তাকে বলতে হবে কি শিরিক আর কি বিদআত, কে নূর আর কে মাটির তৈরি মানুষ। এই কথা স্বয়ং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেও তখন বলতে হবে। এখন নিজের আকীদার কথা বলো, পরিচয় লাগবে না, আমরাও জানি ইনি কে। এখন বলো তার আকীদা তোমার ব্যাপারে কি ছিল। যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাচ শুনে প্রিয় নবীর প্রতি ভালোবাসা পোষণ করে তারা তো বলবে আমি তো, এটা তো সেই মোবারক সত্তা যার সারা জীবন আমি গুণ গেয়েছি, এটা তো আমার নুন নবী, ইলমে গায়বওয়ালা নবী। আর যার সারা জীবন ইসলাম শিরিক বিদআত করে গিয়েছে সে আবার গিয়ে আল্লাহ তাআলার সামনে, আল্লাহর রাসূলের সামনে গিয়ে ধরা পড়বে। তাই আমার প্রিয় ইসলাম ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং তার ভালোবাসা নিয়ে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে, মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। নাহলে মরে যাব আমরা, সত্যি মরে যাব, মৃত্যুর পূর্বেই মরে যাব আমরা, এই অবস্থা হয়ে যাবে আমাদের যদি আজ আমরা মৃত্যুর প্রস্তুতি না নিই। মরতে হবে, একদিন আমাদের জানাজা উঠবে, আমাদেরকেও গোসল দেওয়া হবে। ও একদিন আজকেও হতে পারে, ও একদিন পরশু দিনও হতে পারে, ও একদিন 10 বছর পরও হতে পারে, কিন্তু হবে। আর আমি পূর্বেও বলেছি যে যেখানে আমরা যাচ্ছি, যেদিকে আমরা অগ্রগতি হচ্ছি, সেখানে আমাদের বেশি দিন থাকতে হবে। আজ 10 বছরের আরাম আয়েশের জন্য, 25-30 বছরের আরাম আয়েশের জন্য 30 বছর পড়াশোনা করে জব করে, ব্যবসা করে, ব্যবসাকে দাঁড়া করায়, কেন? বাকি 30 বছর ভালোভাবে থাকার জন্য। তো যেখানে কিয়ামত পর্যন্ত থাকতে হবে তার জন্য কেমন প্রস্তুতি দরকার। এই পৃথিবীতে কারেন্সি চলে, টাকা, বাংলাদেশে টাকা চলে, আপনি ভারতে গেলে রুপি, কানাডা ইউএসএতে গেলে ডলার, আরব শরীফে গেলে রিয়াল। তো মৃত্যুর পর চলবে নেকি, মৃত্যুর পরের যে কারেন্সি, এই আপনার রু বের হইল, বরং রু বের হওয়ার সময় আপনার জগৎটা পাল্টে গেল, এখন কারেন্সি চলবে নেকির কারেন্সি। এখন তোমার কি নেকি নিয়ে আসছো এটা বলো। যেমন আমল নিয়ে আসবা, যেমন নেকি নিয়ে আসবা, সে অনুযায়ী তোমার সাথে আচরণ হবে। বাকি সব পরিবার পরিজন, টাকা পয়সা সবকিছু কিন্তু থেকে যাবে। যারাও কোটিপতি হয়েছে না, যারাও ইন্তেকাল করেছে, কোটি কোটি টাকা রেখেই গেছে, কিন্তু ওই টাকা নিয়ে কবরে যেতে পারে নাই, পরিবার পরিজন নিয়েও কবরে যেতে পারে নাই, এসি পাঙ্খা লাইট কিছু নিয়ে যেতে পারে নাই। যে একটা লাইট লাগাই নেই, কোটি কোটি টাকা আছে, কবরে একটা লাইট, একটা বাল্ব ফিট করে নেই যাতে আরামসে থাকতে পারি। আপনার ছেলেও আপনার জন্য বাল্ব লাগাবে না, ফ্যান তো দূরের কথা। তো প্রস্তুতি নেই, আমরা আখিরাতের জন্য প্রস্তুতি নেই।
তাই অনুরোধ করব সর্বদা দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত থাকুন। দাওয়াত ইসলামের আকাঙ্ক্ষা ইচ্ছা এটাই যেন সকল মুসলমান মৃত্যুর পূর্বেই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, নিজের আমলের জন্য প্রস্তুতি নেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনেছি এর উপর আমল করার এবং অপরের নিকট তা পৌঁছানোর তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন